From the top of the hill, পাহাড়ের একদম উপর থেকে I could also see 2 or 3 islands about 8 to 10 miles away. পাহাড়ের উপর থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে প্রায় 8 থেকে 10 মাইল দূরে তিনটে আইল্যান্ড বা দ্বীপ দেখতে পাচ্ছিলাম। ইফ আই কুড রিচ দোজ আইল্যান্ডস, যদি আমি ওই দ্বীপগুলোতে পৌঁছাতে পারতাম, আই মাইট ফাইন্ড সাম ওয়ে অফ এস্কেপিং, আমি হয়তো খুঁজে পেতে পারতাম পালিয়ে যাওয়ার কোনো পথ। এসকেপ মানে পালিয়ে যাওয়া। ইফ অনলি আই হ্যাড এ বোট, যদি শুধু আমার একটা নৌকা থাকতো, ছোট বোট থাকতো, আই কুড রো ওভার টু দ্য আইল্যান্ডস, আমি ওই দ্বীপগুলোতে মানে সাঁতরে চলে যেতে পারতাম। অ্যান্ড ফাইন্ড আউট ইফ দেয়ার আদার পিপল লিভড দেয়ার, অন্য মানুষেরা সেখানে বাস করছে কিনা দেখতাম। বাট মাই র্যাফট ওয়াজ নট স্ট্রং এনাফ টু ক্রস দ্য সি, কিন্তু আমার নৌকাটা যথেষ্ট শক্তিশালী ছিল না। র্যাফট মানে ভেলা বা নৌকা, বাঁশ খুঁটি বা ছোটো কাঠপত্র দিয়ে বা কলা গাছ দিয়ে যে ভেলা তৈরি করা হয়, এটা অতটা স্ট্রং ছিল না অত দূরে যাওয়ার জন্য। আই ডিসাইডেড টু মেক মাইসেলফ এ বোট, আমি নিজে নিজে একটা বোট তৈরি করার সিদ্ধান্ত নিলাম। আউট অফ দ্য ট্রাঙ্ক অফ আ ট্রি, একটা গাছের গুঁড়ি দিয়ে, ট্রাঙ্ক মানে গুঁড়ি দিয়ে, গাছের গুঁড়ি। আই হ্যাড হার্ড দ্যাট, আমি শুনেছিলাম যে দ্য রেড ইন্ডিয়ানস মেড দেয়ার বোটস ইন দিস ওয়ে, রেড ইন্ডিয়ানসরা তাদের নৌকা তৈরি করতে এভাবে, গাছের গুঁড়ি থেকে। আই ফাউন্ড এ লার্জ সিডার ট্রি, গাছটা মনে রাখবে সিডার ট্রি, আমি একটা সিডার বড় লম্বা সিডার গাছ দেখতে পেয়েছিলাম। কাট অ্যাওয়ে ইটস ব্রাঞ্চেস, এর শাখা পোশাখা ডালপালা কেটে ফেলেছিলাম। অ্যান্ড শেপড ইটস বটম সো দ্যাট, এবং এর তলদেশটা এমনভাবে শেপ করে দিয়েছিলাম যে ইট উড ফ্লোট, ভাসতে পারে। ইট টুক মি আ ভেরি লং টাইম, আমার খুব সময় লাগলো। অলমোস্ট 5 months, প্রায় 5 মাস, ইম্পর্টেন্ট জায়গা, 5 মাস সময় লেগেছিল। বাট আই ওয়াজ এবল টু মেক আ বোট অ্যাট লাস্ট, অবশেষে একটা বোট তৈরি করতে সক্ষম হলাম 5 মাস পরে। Unfortunately, all my labor was wasted because the boat, capable of carrying 20 men, was far too heavy for me to move near the water. দুর্ভাগ্যবশতভাবে আমার এই পুরো পরিশ্রমটা বেকার গেল, ওয়েস্ট হলো, কারণ এই যে বোটটা, এর 20 জন মানুষকে বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল, এত ভারী ছিল যে আমার একার পক্ষে সমুদ্রের নদীর ধারে নিয়ে যাওয়া অসম্ভব, খুব ভারী ছিল এবং ক্যাপাসিটি ছিল 20টা মানুষকে নিয়ে যাওয়ার মতো। আই থট আই উড ব্রিং দ্য ওয়াটার আপ টু দ্য বোট, আমি ভাবলাম না, জলটাকে আমি নৌকার কাছে নিয়ে আসবো, মানে মাটি কেটে কেটে বা বালি খুলে। সিন্স আই কুড নট ব্রিং দ্য বোট টু দ্য ওয়াটার, যেহেতু এখানে আমি ওই নৌকাটাকে জলের কাছে নিয়ে যেতে পারছি না, তাই বোটের কাছে বা নৌকার কাছে জলটা নিয়ে আসবো, তাহলেই ভাসবে। বাট আই ফাউন্ড দ্যাট, আমি দেখলাম যে ইট উড বি 10 or 12 years বিফোর আই কুড ফিনিশ ডিগিং আ ক্যানেল ফর দ্য ওয়াটার, জল আনার জন্য যদি খাল খনন করতে যায়, ক্যানেল মানে খাল, সেটা করতে যায়, তাহলে আমাকে 10 থেকে 12 বছর সময় লেগে যাবে একা। সো অ্যাট লাস্ট, তাই অবশেষে, দো উইথ গ্রেট স্যাডনেস, অনেক দুঃখের সাথে, আই গেভ আপ দ্য আইডিয়া, আমি আইডিয়াটা বাদ দিলাম, যে নৌকা করে যাওয়ার আইডিয়াটা। হোয়াট ওয়াজ দ্য আইডিয়া বলতে পারে, তাহলে বলবে যে দ্য আইডিয়া টু ক্রস দ্য সি উইথ দ্য র্যাপ্ট হি মেড ফ্রম দ্য সিডার ট্রি থেকে যে র্যাপ্ট বানিয়েছিল সেটাতে করে নৌকা করে যাওয়ার যে প্ল্যানিংটা, সেই আইডিয়াটা বাদ দিয়ে দিয়েছিল। ইট ওয়াজ 5 years বিফোর আই মেড অ্যানাদার, 5 বছর আগে যখন আমি আর একটা ভেলা তৈরি করেছিলাম। অ্যানাদার র্যাপ্ট লাইটার বোট, মানে অনেক হালকা একটা বোট তৈরি করেছিল। হুইচ আই কুড ইজিলি লঞ্চ, যেটা আমি খুব সহজে লঞ্চ করতে পারি নৌকায়, মানে নদীতে। ইট ওয়াজ টু স্মল ফর আ সি ভয়েজ, সমুদ্রযাত্রায় করার জন্য এটা অত্যন্ত ছোট ছিল। বাট আই কুড সার্টেনলি ট্যুর অ্যারাউন্ড দ্য আইল্যান্ড, কিন্তু ওই দ্বীপটার চারপাশে আমি ঘুরে বেড়াতে পারবো এটা নিশ্চিত ছিল। আই ফিটেড এ লিটল মাস্ট টু মাই বোট, আমি একটা ছোট্ট পাটাতন ফিট করলাম আমার বোটটার সাথে, মানে যেটাতে করে জল কাটিয়ে কাটিয়ে নিয়ে যাবে মাঝি, সেটা।
অ্যান্ড মেড এ সেল আউট, এবং সমুদ্র যাত্রা বেরিয়ে পড়লাম, অফ সাম পিসেস অফ দ্য শিপ সেলস, সমুদ্রের যাত্রার কিছু এক্সপেরিয়েন্স নিয়ে। I then fitted little boxes at both ends of the boat. আমি ছোট ছোট বাক্স ফিট করে দিলাম, মানে জুড়ে লাগিয়ে দিল, বেঁধে দিল ওই বোটটার সাথে, টু স্টোর মাই থিংস ইন, ওর যে জামা কাপড় বা খাবার দাবার বা যা কিছু প্রয়োজনীয় হাতিয়ার সেসব ওই বাক্সের মধ্যে নেওয়ার জন্য ওটা করলো। আই অলসো মেড এ প্লেস ইন ইট, আমি ওই নৌকাটার মধ্যে এমন একটা জায়গা করলাম, ফর মাই গান, বন্দুকটা রাখার জন্য, উইথ এ ফ্ল্যাপ টু হ্যাং ডাউন ওভার ইট সো দ্যাট ইট উড স্টে ড্রাই, মানে এমনভাবে ব্যবস্থা করলাম যাতে করে এটা শুকনো থাকে। আই ফিক্সড মাই আমব্রেলা টু দ্য মাস্ট, জাহাজের মাস্ট বা পাটাতনের সাথে আমি ছাতাটা বেঁধে দিলাম। টু স্ট্যান্ড ওভার মাই হেড লাইক অ্যান অ্যাওয়েনিং, মানে একটা ছাউনির মতো করে ব্যাপারটা তৈরি করলো। ওয়ান্স ইন আ হোয়াইল আই উড মেক এ লিটল ট্রিপ আউট টু সি, বলছে মাঝে মাঝে একবার, ওয়ান্স ইন আ হোয়াইল মাঝে মাঝে আমি একবার করে একটা করে ভ্রমণে বার হতাম, ট্রিপ আউট টু সি, সমুদ্রে ভ্রমণে, বাট আই নেভার ওয়েন্ট ফার, খুব দূরে যেতাম না দ্বীপটা ছেড়ে। ফাইনালি আই বিগ্যান টু প্ল্যান ফর আ লং জার্নি, অবশেষে আমি একটা দীর্ঘ যাত্রার জন্য প্ল্যানিংও করে নিলাম। অ্যারাউন্ড দ্য আইল্যান্ড, ওই দ্বীপটার চারিদিকে ঘুরবো এটা ঠিক করে নিলাম। আই পুট 2 ডজন লোভস অফ ব্রেড, মানে 2 ডজন রুটির টুকরো, লোভস মানে টুকরো, তো 2 ডজন নিয়ে নিল সঙ্গে, মানে 24টা। আ পট ফুল অফ রাইস, মানে একটা পাত্রে করে ভরে নিলাম অনেকটা চাল। আ লট অফ মিট, অনেক মাংসও নিলাম। প্লেন্টি অফ গান পাউডার, অনেক গান পাউডার বা গোলা বারুদও নিলাম। ইন মাই বোট অ্যান্ড অন দ্য 6th অফ নভেম্বর, নভেম্বর মাসের 6 তারিখে আই সেট আউট, বেরিয়ে পড়লাম। দিস ওয়াজ দ্য 6th ইয়ার অফ মাই স্টে ইন দ্য আইল্যান্ড, এটা হচ্ছে ওই আইল্যান্ডে 6 বছরের মাথায় এই যাত্রাটা করলাম। আই হ্যাড হোপ টু সেল অ্যারাউন্ড দ্য আইল্যান্ড, আমি আশা করেছিলাম যে দ্বীপটার চারিদিকে ঘুরে বেড়াবো, বাট আই ওয়াজ স্টপড বাই এ লং লাইন অফ রক্স, দীর্ঘ একটা রেখা, পাহাড়ের রেখার দ্বারা আমাকে থামানো হলো, আমি যেতে পারলাম না পুরোটা। আই কুড নট গো এনি ফার্দার, আমি আর যেতে পারলাম না ওয়েস্ট, মানে পশ্চিমে আর এগোতে পারলাম না। সো আই পুলড ইনটু শোর, তাই আমি তীরে আবার ফিরে আসলাম। অ্যান্ড টায়ার্ড আপ মাই বোট, আমার বোটটা বেঁধে রাখলাম। অ্যাট লাস্ট আই ফাউন্ড অ্যান ওপেনিং ইন দ্য লাইন অফ রক্স, অবশেষে আমি পাথরের ওই রেখার মধ্যে একটা ফাঁকা পেলাম, ওপেনিং পেলাম, ফাঁকা জায়গা। আই সেল থ্রু ইট, ওর মধ্যে দিয়ে আমি যাত্রা করলাম। বাট মাই বোট ওয়াজ কট ইন এ স্ট্রং কারেন্ট, একটা শক্তিশালী ঢেউয়ে আমার বোটটা ধরা পড়ে গেল। আই ওয়াজ আ গুড সেলর সো আই ট্রাই টু ফাইট দ্য পুল অফ দ্য কারেন্ট, আমি খুব ভালো নাবিক ছিলাম, তাই চেষ্টা করলাম যে ওই সমুদ্রের স্রোতটা থেকে নৌকাটাকে টেনে তোলার জন্য বা সেভ করার জন্য। হাউ এভার আই ওয়াজ ক্যারিড ফার আউট টু সি, আমাকে ওই ঢেউটা অনেক দূরে বয়ে নিয়ে গেল। আই ট্রাই টু রো আগেনস্ট দ্য কারেন্ট, আমি ওই ঢেউয়ের বা স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করেছিলাম। বাট ইট ওয়াজ অফ নো ইউজ, কিন্তু কোনো কাজে আসলো না, এতটা শক্তিশালী ছিল ঢেউটা। আই ওয়াজ লস্ট, আমাকে হারানো হলো, আমি হেরে গেলাম। অ্যান্ড আই হ্যাড ক্যারিড মাই কম্পাস অ্যান্ড বিগ্যান টু থিঙ্ক অফ মাই আইল্যান্ড অ্যাজ দ্য বেস্ট প্লেস অন আর্থ, আমি কম্পাসও নিয়ে যাইনি, আমি হারিয়ে গেলাম এবং ভাবতে শুরু করলাম যে আমার ওই যে আইল্যান্ডটা ছিল ওটা অন্ততপক্ষে পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো জায়গা, এরকমভাবে সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়ার থেকে। হাউ আই উইশড আই কুড বি ব্যাক দেয়ার আগেন, আমি খুব ইচ্ছা করছিলাম যে ওই দেয়ার মানে ওই যে আইল্যান্ড বা দ্বীপে আবার ফিরে যায়, ওটা এর থেকে বেটার ছিল। টুয়ার্ডস নুন, দুপুরের দিকে হাউএভার আ জেন্টল উইন্ড বিগ্যান টু ব্লো ফ্রম দ্য অপোজিট সাইড, বলছে দুপুরের দিকে একটা মৃদুমন্দ বাতাস এসে আমাকে বয়ে নিয়ে গেল অপোজিট সাইডে। বিলো মি অ্যাওয়ে ফ্রম দ্য কারেন্ট, মানে
ঢেউয়ের থেকে আমাকে বেশ দূরে নিয়ে গেল। আই সেট আপ দ্য মাস্ট অ্যান্ড সেল, আমি জাহাজটাকে ওখানে রাখলাম। দো আই ওয়াজ এ লং অ্যাওয়ে ফ্রম দ্য আইল্যান্ড, দ্য নর্দার্ন শোর কেম ইনটু ভিউ। আমি অনেক দূরে ছিলাম ওই দ্বীপটা থেকে, তবুও উত্তর দিকের কিনারা বা তীর, ওই যে দ্বীপের তীর, ওটা আমার চোখে আসলো, দেখতে পেলাম। আ ফিউ আওয়ার্স অ্যান্ড আই ওয়াজ এবল টু ল্যান্ড, থ্যাঙ্কফুল টু বি সেফ। আমি কয়েক ঘন্টার মধ্যে ওখানে ল্যান্ড করতে সক্ষম হলাম, ধন্যবাদ তার জন্য ঈশ্বরকে, থ্যাঙ্কফুল টু বি সেফ। আফটার ইটিং অ্যান্ড রেস্টিং, খাওয়া এবং বিশ্রামের পর, আই হ্যাড টু থিঙ্ক অফ আ ওয়ে অফ গেটিং ব্যাক টু মাই ওন সাইড অফ দ্য আইল্যান্ড। খাওয়াটা এবং রেস্ট করার পরে আমি ভাবছিলাম যে কীভাবে আমার সেই ওন সাইডে, ওই দ্বীপটাতে যেখানে বাসা স্থাপন করেছিল, সেখানে কীভাবে ফিরে যাওয়া যায়। আই কুডন্ট রিস্ক সেলিং দ্য ক্যানো, সো আই ডিসাইডেড টু টাই ইট সিকিউরলি। আমি রিস্ক নিতে পারছিলাম না যে ক্যানোতে করে ঘুরে ঘুরে সেইখানে যাব সমুদ্রে, তাই আমি ওটাকে কী করলাম, টাই করলাম, বেঁধে রাখলাম খুব নিরাপদে, যাতে ভেসে না চলে যায়। অ্যান্ড রিটার্ন হোম অন ফুট, পায়ে হেঁটে গেলাম। I hated to leave my canoe, all those months of hard work. বলছে ক্যানোটাকে যে ওইভাবে ফেলে চলে যাচ্ছি, এটা আমার খুব খারাপ লাগছিল, আমি ঘৃণা করছিলাম এই কাজটাকে। বিশেষ করে এতগুলো মাস সময় লেগেছিল ওটাকে বানাতে, তাই ওটাকে ফেলে রেখে ওই দ্বীপটাতে ও নিজের বাসস্থানে ফিরে যাচ্ছে, নিজের বানানো সেই পাথরের ভেতরে, সেটাও কষ্ট হচ্ছে। But I also most certainly did not want any more adventures and danger. কিন্তু আমি তার সাথে সাথে এটাও চাইছিলাম না যে আর কোনো অ্যাডভেঞ্চার বা যাত্রায় বার হই ওই বোটটা নিয়ে এবং নিজেকে বিপদে ফেলি। টেকিং অনলি মাই গান অ্যান্ড আমব্রেলা, আই বিগ্যান মাই লং মার্চ অ্যালং দ্য শোর টুয়ার্ডস হোম। আমি শুধুমাত্র আমার বন্দুকটা এবং ছাতাটা নিয়ে আমি দীর্ঘ যাত্রা শুরু করলাম ওই বাড়িটার দিকে।